দেখো, তোমাদের যাদের ভগ্নাংশের ভাগ করতে সমস্যা হচ্ছে বলে মনে হয় তাদের জন্য আজকে কিছু গুরুত্বপূর্ণ টিপস, যে টিপস গুলো মনে রাখলে তোমরা কিন্তু ভগ্নাংশের ভাগগুলো করবে খুব সহজেই। কি সেই টিপস গুলো? দেখো, 1 নম্বর, প্রথমেই তোমরা মনে রাখবে ভগ্নাংশ মানে সেটা লব বাই হর আকারে থাকবে, মানে উপরে লব নিচে হর। দেখো কোশ্চেন নাম্বার 1-এ উপরে 7 নিচে 9, উপরে 14 নিচে 3, মানে এই লব বাই হর এই আকারেই থাকতে হবে। এই প্রশ্নটা দেখো, উপরে লব 2 নিচে হর 5, কিন্তু এটাতে কোনো লব হর বুঝতে পারছি না। যখন তোমরা দেখবে এরকম কোনো লব হর বুঝতে পারছো না, তার মানে সেটা হচ্ছে পূর্ণ সংখ্যা, কারণ পূর্ণ সংখ্যার নিচে কিছু থাকে না। আর পূর্ণ সংখ্যার যদি নিচে কিছু না থাকে, তোমরা সবসময় মনে রাখবে পূর্ণ সংখ্যার হর সব সময়ের জন্য 1 হবে, মানে এর কিছু নিচে নাই, মানে এর হর সবসময় 1 তোমাকে ধরে নিতে হবে। তাহলে চলো আমরা কি করে সমাধান করবো। দেখো, ভগ্নাংশের ভাগ করার নিয়ম হচ্ছে প্রথম যে ভগ্নাংশটা থাকবে যা আছে তাই লিখতে হবে। তাহলে প্রথমে কি আছে, 7/9, যেটা আছে সেটাই লিখবো। এবার সবসময় মনে রাখবে ভগ্নাংশের ভাগটাকে, মানে ভগ্নাংশ যখন ভাগ করবে ভাগ চিহ্নটাকে উল্টোটা করতে হবে, মানে ভাগ থাকলে গুণ করতে হবে, সবসময় গুণ করতে হবে ভাগটাকে। তারপরে কি করবে, পরের ভগ্নাংশটাকে কি করবে, লব আর হরটাকে উল্টো দিতে হবে, মানে লবটাকে হরে লিখতে হবে আর হরটাকে লবে লিখতে হবে। তার মানে 3টাকে উপরে লিখবো, 14টাকে নিচে লিখবো। এবার কি করবে, উপর নিচ কোনাকুনি যদি কাটাকাটি যায় কাটাকাটি করবে, না গেলে লবের সঙ্গে লবের গুণ, হরের সঙ্গে হরের গুণ, মানে এটা কাটাকাটি যাচ্ছে, 7 একে 7, 7 দুগুণে 14, এটা 3 একে 3, 3 দিকে 9। তাহলে দেখো উপরে 1 আছে, এখানে 1 আছে, তাহলে লবের সঙ্গে লবের গুণ করলে 1 একে 1 হয়, নিচে হরে 3 আছে, এখানে 2 আছে, হরের সঙ্গে হরের গুণ করলে 3 দুগুণে 6 হয়। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে পারো তাহলে পরের প্রশ্নের সমাধানটা কি হবে প্রত্যেকে কমেন্ট করে জানাও। ভালো লাগলে লাইক করো।